সেম প্যানটাই আমি ধুয়ে মুছে সাফ করে নিয়ে এসেছি। ম্যারিনেট করা চিকেনগুলো এবার ভেজে নেবো। সবটা একসাথে ভাজবো না, তাহলে কিন্তু জল বেরিয়ে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ করো না, এমনিতেই বর্ষার জলে চারিদিক থই থই করছে, আর এখানে জল বের করো না বাবা, ভালো লাগছে না। অর্ধেক দিন প্যান গুটিয়ে আমি ঋষভকান্ত হয়ে যাচ্ছি। চিকেনটা 10 মিনিটেই ভাজা হয়ে যাবে। পেট চিড়ে চেক করে নেবেন একবার, পুরো শুকনো রবারের মতো না করলেই ভালো হয়। বাটিতে তুলে নেবো, দুটো কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নেবো। বাকি মাংসটাও ভাজা ডান, ঠিক একইভাবে এটাও ছিঁড়ে নিয়েছি। এতক্ষণে বানানো মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে। মিক্সি করে নেবো, খুব মিহিভাবে বাটতে হবে, তবেই কিন্তু পুরো স্বাদটা ভালো মতো বেরোবে। মশলাটা যতটা ক্রিমি করতে চাইবেন সেই বুঝে কাজুর পরিমাণটা সেট করবেন। এরপর আমি প্যানের উপর ছাঁকনি বসালাম। নিচে আঁচ আছে কিন্তু খুবই হালকা। মশলাটা ছেঁকে বের করে নিলে দারুণ স্মুথ হবে। এর মধ্যে এবার সাদা তেল ছড়িয়ে দিলাম, সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলটা আগেই দেওয়া যেত, কিন্তু হাতে গায়ে ছিটকে আসতে পারে, তাই পরেই দিলাম। সবকিছুতেই আমার একটু ঝাল ভালো লাগে, তাই কাঁচা লঙ্কাটা বেশি করে দিলাম। নুন ছড়িয়ে দিলাম অল্প করে, 1 চামচ মাখন এতে চলে যাবে, আর ক্রিম দেবো। তবে পঞ্চ নয়, ফ্রেশ ক্রিম। এইবার খুন্তির কাজ, মানে সবকিছু মিশিয়ে নিতে হবে। তারপরেই চিকেনের ভর্তাটা গ্রেভিতে দিয়ে দেবো, গ্রেভির সাথে মিশিয়ে নেবো। ফুটবে আর তেল, ঘি, মাখন সব ছাড়বে। ওপর থেকে মেথি পাতা ছড়িয়ে দিতে হবে। ভালো করে এটা মিশিয়ে নিলে কাজ হয়ে যাবে। লাস্ট স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম মিস করবেন না। কাঠকয়লার দোকান থেকে 1 টুকরো কয়লা চেয়ে এনেছিলাম। পয়সা দিয়েছিলে? বললাম তো চেয়ে এনেছি। গ্যাসে বসিয়ে জ্বালিয়ে নিয়েছি। একটা ছোট বাটি ভর্তার মাঝে বসিয়ে জ্বলন্ত কয়লাটা দিয়ে দিলাম। ওপর থেকে 1 চামচ ঘি, আর আমার মতো গরিব হলে একটু সাদা তেল দিয়ে দেবেন। গল গল করে ধোয়া বেরানো শুরু করলেই ঢাকাটা দিয়ে দিতে হবে। এ তো ঝাঁটা মেরে কাঁথা চাপা দেওয়ার মতো করলে গো। কেন, তোমায় করতে হবে নাকি? যেটা করছো করো না। এইবার ঢাকা খুললেই মনে হবে কোনো রেস্টুরেন্টে বসে বাটার চিকেন খাচ্ছেন। আর দেরি না করে রুমালি রুটি নিয়ে আসি, বুঝলে? দাঁড়াও, বৃষ্টিতে বাইরে যেতে হবে না, আমি জিরা রাইস বানিয়ে ফেলেছি। এ রাইস দিয়ে আবার এটা ভালো লাগবে নাকি? খেয়ে তো দেখো, ভালো লাগবে। এ না না, সত্যি লাগছে। তাহলে এবার আমি যাই, টাটা।